আমার মুখটা কিরকম বড় হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় একটা আমাদের খুব মূল্যবান হয়ে ওঠে যখন সেই জায়গাটাকে আমরা খুব ভালোবেসে কাজ করতে শুরু করি বা অনেক দিন ধরে কাজ করি। তো আমার আগের স্কুল, যেখান থেকে আমি, এইটাই ছিল আমার লাস্ট দিন, মানে যেখান থেকে আমি আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে আমার কাজকর্ম অন্যকে হ্যান্ডওভার করে দিয়ে আমার আসার দিন ছিল। কাজকর্মকে সমস্ত কিছু আর সবাইকে বোঝানো যায়? অনেক কিছুই মানে পরে হয়তো বুঝিয়ে নেওয়া যাবে সেরকম একটা ব্যাপার। সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে আমি একটা ভিডিও করছিলাম যাতে আমি এই দিনগুলো পরে দেখতে পারি। মানে আমার সেই স্কুল, সেই বসার জায়গা, সেই কাজ। কিন্তু মন খারাপও ছিল এমন, এমনকি আবার বাড়ির সামনেও আমি চলে আসবো সেইটাও একটা আনন্দ ছিল। কারণ আড়াই 5.5 ঘন্টা জার্নি করে যখন আমি একটা স্কুলে পৌঁছাতাম, তো সেইখানে সেই যখন রেস্টিংটা হতো ওই ট্রেনের মধ্যেই, কিন্তু অতক্ষণ জার্নি করাটাও একটা পসিবল হতো না। তার জন্যই আমাকে স্কুল চেঞ্জ করতে হয়েছিল। তো সেই স্কুলে যথেষ্ট পরিমাণে আমি বাচ্চাদের সাথে যথেষ্ট পরিমাণে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিলো, যেটা আবার নতুন স্কুলে গেলে নতুনভাবে তৈরি করতে হয়। এটাই খুব প্রবলেম হয়ে যায় একজন টিচারের কাছে, যে যেসব বাচ্চাগুলোর মুখ চিনে যাওয়া হয়, সে আমাকে জেনে যায়, এমনকি তাদের মধ্যে যে বন্ডিংটা, তারা আমাদের কথা শুনবে, সেই বন্ডিংটা মানে সেই ভালোবাসাটা যখন থাকে না, সেই জায়গাগুলো ছেড়ে আসতে খুবই কষ্ট হয়। তো কিছু করার নেই, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। মন খারাপ তো থাকবেই, কিন্তু কী করব, আমাদের সময় পরিবর্তন হবেই, জায়গা পরিবর্তন হবে, এভাবেই আমাদের করতে হয়, কিছু করার নেই। তো সমস্ত কিছু গুছিয়ে নিই, সমস্ত হ্যান্ডওভার করে দিয়ে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে যখন বেরোবো, বারবার সেই জায়গাটার কথা ভাবছিলাম যে আমি তো এখানেই রেগুলার বসতাম, রেগুলার আমি এসে এখানটায় আমার কলিগদের সাথে দেখা করতাম, সমস্ত কিছু আমি করতাম এখানটায় বসে। আমাদের মিটিং হতো এই স্কুলটায় কোন জায়গাটায়, সমস্ত কিছু মনে পড়ে যাওয়া যায় এই দিনগুলো। আজকে অনেক দিন পর ভিডিওটা আমি পোস্ট করছি। আমাদের কলিগরা সবাই রয়েছে, সবাই মন খারাপ ছিল। তারপর আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম। এবার পরপর প্রত্যেকটা ফ্লোর আমি একবার দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা নর্মালি আমাদের তার পরের দিনকেই বোধহয় সামনেই একটা অনুষ্ঠান ছিল। আর আমাদের স্কুল থেকে কিন্তু খুব ভালোভাবে মায়াপুর মন্দিরটা দেখা যায়। তো আমি রেগুলার গিয়ে কিন্তু ওটাই দেখতাম। ঠিক আমাদের স্কুলের দেখতে পাচ্ছ চূড়াটা, ওটা হলো মায়াপুর মন্দির। তাহলে সামান্য একটা ফুল নিয়ে আমি জাস্ট একটুখানি পোজ দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের চা খাওয়া ট্রেনে, আমাদের পচা কাকু বলে একজন খাবার উঠতো, আর একজন কালুদা বলে চা উঠতো। সে দারুণ চা, একমাত্র কাটোয়া লোকালেই পাওয়া যায়। এইভাবে আমার মুখটা কিরকম বড় হয়ে গেছে। 5.5 ঘন্টাটা এভাবেই কাটিয়ে দিতে হয়। হ্যাঁ, শরীর তো খারাপ হবেই, জার্নি যেহেতু হয়, কিন্তু এই চা আর ওই স্পেশাল গজা, ঘুগনি, এমনকি নিমকি মনে করিয়ে দেয় এই দিনগুলো।